জুলাইয়ের সন্ত্রাসকে ঘিরে যে রাজনৈতিক ধোঁয়াশা তৈরি হয়েছিল সকলের ভেতর, যে বাংলাদেশের রাজনীতি বদলে গেছে, বাংলাদেশের রাজনীতি বদলে যাবে, আসলে এই জুলাই সন্ত্রাসের ভেতরেই বাংলাদেশের ক্ষমতার লড়াইয়ের মূল রেখাগুলো স্পষ্ট ছিল। তখনই শেখ হাসিনা বলেছিলেন এই আন্দোলন জামায়াত শিবিরের, বিএনপিও আছে সঙ্গে। পাল্টা বয়ান এসেছিল এটি নাকি দল নিরপেক্ষ ছাত্রদের বিক্ষোভ। কিন্তু ক্ষমতার পট পরিবর্তনের পর ঘটনা প্রবাহ যেভাবে এগিয়েছে, তাতে শেখ হাসিনা সেই বক্তব্যকে আপনারা কেউই নিছক রাজনৈতিক অভিযোগ বলে উড়িয়ে দিতে পারছেন না। পারছেন কি? পারছেন না। বরং দেখা যাচ্ছে যাকে ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন বলা হয়েছিল, সেটি ধীরে ধীরে একটি পুরনো রাজনৈতিক প্রকল্পের বাহন হিসাবে ব্যবহৃত হয়েছে। জামায়াতের সন্ত্রাসী বাহিনী হিসাবে 2024 সালে এদেরকে ব্যবহার করা হয়েছিল। এখন তারা আবার জামায়াতের সঙ্গে মিশে যাচ্ছে, জামায়াতের সন্তান জামায়াতের ঘরে চলে যাচ্ছে। এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তারা যদি নির্বাচনী জোট নাও করে, তাহলেও জামায়াত যে তাদের পিতা আর এনসিপি যে জামায়াতের সন্তান, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সত্য, সবচেয়ে বড় হিসেব। এই হিসেব এবং সত্য বদলাবে না। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস উঠে এলেন এবং তার ছায়ায় যে বাস্তব ক্ষমতা বিন্যাস গড়ে উঠল, সেখানে মূল নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর, তাদের ছাত্র এবং সহযোগী সংগঠন শিবির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘনিষ্ঠ বলয়ের হাতে। এই প্রেক্ষাপটে হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে এনসিপি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করা হলো। রাষ্ট্রই গঠন করেছে, টাকা দিয়েছে, নিরাপত্তা দিয়েছে এবং ডক্টর ইউনূস তার ধুরন্ধর বুদ্ধি দিয়েছে। তখনই অনেকেই বলছিলেন যে এটি আসলে জামায়াতের বি টিম। আমি অনেকবার এ নিয়ে ভিডিও করেছি। একটি অস্থায়ী দোকান জামায়াতের, যার কাজ হবে নতুন মুখে পুরনো রাজনীতি বাজারজাত করা এবং মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশের ভেতরে একটা সন্ত্রাসী, একটা উগ্রবাদী প্রচার চালানো। তারা তাদের কাজটি করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কাজে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে হাসনাত আর সার্জিস। এখন আসন্ন নির্বাচনকে সামনে রেখে এনসিপি এবং জামায়াতের জোট গঠনের খবর, সেই সত্যটাই যা এতদিন ধরে বলে আসছি, তার বাস্তব রূপ নিচ্ছে। মনোনয়নপত্র জমার সময় ঘনিয়ে আসতেই যে দর কষাকষি শুরু হয়েছে, তাতে স্পষ্ট হয়ে গেছে যে এনসিপি